আসসালামু আলাইকুম। তো কিভাবে একটা হাই ফ্লাইং কবুতর চিনবেন, মানে আপনার 5-6 ঘন্টা আকাশে উড়ে এমন কবুতর চেনার উপায়। তো আজকের এই ভিডিওতে তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে একটা ছোট ভাইয়ের কবুতর। এই কবুতরটা হচ্ছে আপনার ঢাকার কবুতর। এটা সাইম লেখা আছে নাম, আর হচ্ছে যে ট্যাগ নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে। তো কবুতরটা ফরিদপুর থেকে ছাড়ছিল, তো ছোট ভাই ধরছে। আমি কবুতরটা দেখে বলছি যে কবুতরটা অনেক উড়ে, মানে এরকম ওর কথার সাথে মিশে গেছে। ওর বাসার সবচাইতে বেশি উড়ে কবুতরটা, 5-6 ঘন্টার উপরে উড়ে। তো আমি কবুতর দেখে মনে হইতেছে একটা নর্মাল কবুতর। হ্যাঁ, এটা কিন্তু হাই ফ্লাইয়ের কবুতর, হাই ফ্লাইং কবুতরটা অনেক উড়ে। আমার বাসায় একটা লাল গলা কবুতর আছিল, আমি কবুতরটা আপনাদের দেখাই। এই যে স্ক্রিনে যে কবুতরটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার সে লাল গলা কবুতর। এই কবুতরটাও আপনার সারাদিন উড়তো আকাশে, কিন্তু কবুতরটা বাজে নিয়ে গেছে। যাই হোক, আমরা ভিডিওটি শুরু করি। যে আপনার হাই ফ্লাইং কবুতর চেনার সম্বন্ধে প্রথমে আপনি দেখবেন কবুতরের চোখের মধ্যে আলাদা একটা রিং আছে। হ্যাঁ, আমি আপনাদের দেখাই। এই যে দেখতে পারতেছেন, এই রিংটা আসে না, মানে অন্যান্য কবুতরের চাইতে কবুতরের রিংটা আলাদা, মানে একদম স্মুথ তেলতেলা একটা রিং। আর মনিটা অনেক কালো, আমি রোদ্রে দেখাইলে বুঝতে পারতেন। এই কবুতরটা সামান্য একটা কবুতর মনে হয়। হ্যাঁ, দেখেন কবুতরটার পাখাটা দেখেন। তো যাই হোক, এই কিন্তু একটা হাই ফ্লাইং কবুতর। এই কবুতরের মধ্যে প্রথমে আপনি দেখতে পারেন যে আপনার চোখের মধ্যে একদম স্মুথ, একদম গোল একটা রিং আছে। হ্যাঁ, এদের বাহিরে রৌদ্রের মধ্যে দেখাইলে বুঝতেন। আর মাথাটা দেখেন ভাঙা কীরকম। তো এটা দেখে একটা সামান্য কবুতর মনে হয়। তো এটা হচ্ছে আপনার চোখের একটা আমি প্রথমে ওর হাতে কবুতরটা দেখে বুঝছি যে একটা হাই ফ্লাইং কবুতর। পরে ওই বললো হ্যাঁ তাই, ওর বাসা অনেক উড়ে, 5-6 ঘন্টা উড়ে, বাজে অনেক দৌড়াইছে নাকি, প্রতিদিনই বাজে দৌড়ায় কিন্তু ধরতে পারে না। দেখেন চোখটা, মাশাল্লাহ। হ্যাঁ, আর এটার পাখার একটা বিষয় আছে। আপনার এই হাই ফ্লাইং আমি যতগুলো কবুতর দেখছি, আপনার এই কবুতরের মধ্যে যে লাল পাখা দেখতে পাচ্ছেন, পাখাটা একটু লালটা লালটা, এই পাখাটাও একটু লালটা লালটা, এই পাখাটাও লালটা লালটা, একটু সবগুলো পাখাটা একটু লালটা লালটা, মানে আপনি দেখে বুঝবেন না যে কবুতরটা এত উড়ে। এই যে দেখেন, আর এগুলো উড়তে উড়তে কিন্তু পাখা ক্ষয় হয়েছে। এই যে দেখেন পাখার গঠন দেখেন, এই দেখেন, মানে অনেক উড়ে। এগুলা হাই ফ্লাইং, এগুলা রেসের জন্য না। যাই হোক, যে কবুতরটা ছাড়ছে অনেক চেষ্টা করছে কবুতরটা নেওয়ার জন্য, তো ছোটো ভাই নাকি দেয় নাই শুনলাম। দেখেন চোখটা, দেখেন চোখটা, মাশাআল্লাহ। আমার মানে আমি হাই ফ্লাইং যে পারলে অবশ্যই চিনতে পারবে। আমি হাই ফ্লাইং আমি দেখে বুঝছি যে কবুতরটা অনেক উড়ে। পরে ওর কাছে শুনলাম যে কবুতরটা খুব উড়ে। এই কবুতরের পাটা দেখেন, এই যে পায়ের চারিগুলো একদম এক কালার, সবটি পায়ে দেখেন। আবার আপনার হাই ফ্লাইং কবুতরের আপনি দেখে কিন্তু একটু বুঝবেনই না যে এটা হাই ফ্লাইং কবুতর, একদম নর্মাল পায়ের মতো। দেখেন পাওটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, একদম স্মুথ। এই কালারটা দেখছেন পায়ের, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার। এই যে নাম্বারে কল দিছে, যে কবুতর নিতে চাইছিল কিন্তু কবুতরটা ছোট ভাই দেয় নাই। সিরিয়াল নাম্বার দেওয়া আছে 198। ফরিদপুর থেকে পাল্লা দিছিল, প্রায় আমাদের ঢাকা ধামরায় এসে পড়ছে। ধামরায় দেখেন কবুতরটা। তো আপনারা মূলত এই হাই ফ্লাইংয়ের মধ্যে এই চোখটা হচ্ছে মেন। হ্যাঁ, আমি দেখলেই বুঝি। যাই হোক, যারা হাই ফ্লাইং কবুতর পালে তারা অবশ্যই চিনবেন। আপনাদের বাসায় যদি হাই ফ্লাইং কবুতর থাকে তো অবশ্যই আপনারা একটু মিলিয়ে দেখেন। দেখেন একদম সামান্য একটা কবুতর মতো। আর হাই ফ্লাইং যতগুলো কবুতর আছে বেশিরভাগ আমার দেখার মধ্যে এই পাখাগুলো একটু লালটা টাইপের হয়। আর লেজগুলা দেখেন, মানে একদম ছড়িয়ে দেয়, কিন্তু কবুতর একদম
সব সময় পিনে থাকে। এই দেখেন এই যে পাখা লেজ। এই হাই ফ্লাইংয়ের ব্যালেন্স ওরকম থাকে না, কারণ হাই ফ্লাইং আপনার শুধু উপরে ঘুরবে, বাসার উপরে আপনার এত দূরে চলে যাইব যে আপনি খুঁজে পাইবেন না। হ্যাঁ, আমার বাসায় যে একটা লাল কবুতর আসছিল, এই ছোটো ভাই ওই দেখছে আমার ওই কবুতরটা আমার বাসায় মানে আসছিল এই পাখার এই জায়গায়। দেখেন পাখার এই জায়গায় ছিল মারা ছিল, মানে কেউ বুঝবে না যে এই জায়গায় সিল মারা ছিল। আর একটা সিল মারা ছিল হচ্ছে আপনার, হ্যাঁ এই দেখেন এই যে একদম এই জায়গায় একটা ছিল মারা ছিল। আর হচ্ছে আপনার এই জায়গায় মারছিল, যে যাতে কেউ দেখে না বুঝে। তো এই কবুতরটা ছিল কানিপুরের লাল গলার, কিন্তু কবুতরটা আপনার বাজে নিয়ে গেছে। কবুতরটা আমার সারাদিন উড়তো। হ্যাঁ, আমার কি বলবো, আমার এলাকার মধ্যে সবচাইতে টপ লেভেলে আসছিল ওই কবুতরটা। এই যে এই কবুতরটাও একটা আমি দেখছি যে ওর বাসা মনে করে আমার, মানে ওর বাসায় থেকে কবুতর উঠলে আমি দেখতে পাই আর কি, দেখা যায়। এখন কবুতর কয়টা আছে তোমার বাড়িতে? আছে 10টা। 10টার মধ্যে কি এটাই সবচাইতে বেশি উড়ে? ওর বাসায় 10টা কবুতর আছে, তো 10টার মধ্যে এইটাই নাকি সবচাইতে বেশি উড়ে। ওর বাসার 10টা কবুতরের মধ্যে এইটাই সবচাইতে বেশি উড়ে। এটা হচ্ছে হাই ফ্লাইং একটা গিরিবাজ। দেখেন গেটআপটা দেখেন। তো এইটাতে না অনেক মানে ডিম বাচ্চা করবি, বুঝছাস? এটা না কেউ নিতে চাইলে দিস না, যাই হোক এটাতে যত্ন করে ডিম বাচ্চা করবি, ভালো হইব। একটা মাদি দিমনি, মাদি নিয়ে তুই দেখেন চোখটা দেখেন। এটা কিন্তু রোদে দিলে একদম ছোট হয়ে যাবে, মানে ছোট সব কবুতরই হয়, কিন্তু আপনার এটার রিংটা হচ্ছে আমার মানে খুব ভাল লাগে, একদম গোল, মানে অন্যরকম। আপনি যে বাসায় যদি থাকে অবশ্যই মিলিয়ে দেখবেন। এই কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর, মানে নর্মাল কবুতর মতো দেখতে। তো আমি এই জায়গায় থেকে এই কবুতরটা ছাইড়ে দিব, দেখি কেমনে যায়। হ্যাঁ, আপনাদের দেখাই। চোখের রিংটা দেখেন না, মানে দেখলেই ভাল লাগে। চোখের রিংটা দেখছেন একদম ক্লিয়ার। আমার ক্যামেরা ভালো না, এই কারণে আর কি আপনাদের ভালোভাবে দেখাইতে পারতেছি না। হ্যাঁ, যদি আপনাদের বাসায় হাই ফ্লাইং কবুতর থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কেমন কবুতরটা কেমন, হ্যাঁ কবুতরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা। আর আমি দেখি কাল পরশু পাল্লায় যাব, তো আপনারা যদি পাল্লার ভিডিও চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যে লাইক কমেন্ট করে বলবেন। হ্যাঁ, আমি রেসার কবুতর নিয়ে পাল্লায় যাব, ছোটো ভাই কবুতর নাকি ছাড়বো। তো আপনারা যদি মানে দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন, এই ভিডিওতে কমেন্ট করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওইদিকে চলে গেছে, এই যে বাসায় জায়গায় চলে যাবো এক দণ্ডেই। ওইদিকে গেছে, সোজা বাড়ি চলে গেছে। আজকের আকাশটা খুব সুন্দর।